ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ॐ কং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সাংখ্য কথাটি জ্ঞানের দ্যোতক। সংখ্যার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা বুঝতে হবে। সাংখ্য সংস্কৃতের আমাদের পারমার্থিক ভাষা, এটা পারমার্থিক শব্দ। এটার অর্থ হচ্ছে জ্ঞান। এটা জ্ঞানের দ্যোতক সাংখ্য শব্দটি। সাংখ্যের সাথে যোগ যুক্ত করা হয়েছে, সাংখ্য যোগ। এই দ্বিতীয় অধ্যায়টি মানব জীবনের যেই চেতনাটি প্রাপ্ত হওয়া দরকার, সেই চেতনাটি এই দ্বিতীয় অধ্যায়ে ভগবানজি উপস্থাপন করেছেন। এই অধ্যায়টি সমগ্র গীতার এই অধ্যায়ের পরে যা আছে, অষ্টাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের বীজ হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এখানে বীজাকারে কথাগুলো বলা হয়েছে, সূত্রাকারে কথাগুলো বলা হয়েছে। সাউন্ডটা ডিস্টার্ব করে রে, ডিস্টার্ব করে। তা আমরা দেখবো জ্ঞান কি, সেটা আমাদের একটু জানা দরকার। জ্ঞান কাকে বলে? যত প্রকারের বিচিত্র পার্থিব জ্ঞান আছে, সেই জ্ঞানগুলো যে জ্ঞানের সংস্পর্শে আসলে তুচ্ছ হয়ে যায়, সেগুলোর আর কোনো মূল্যই থাকে না। যে জ্ঞানটি ধারণ করলে মনুষ্য জীবনটি সার্থক হয়, সেই জ্ঞানটিকে সাংখ্য বলা হয়। আমাদের দ্বিতীয় অধ্যায়ে সূচনা লগ্নে প্রথম অধ্যায়ে অর্জুন, প্রথম অধ্যায়টা হচ্ছে একটা ভিত। এই ভিতের উপর দাঁড়িয়ে জ্ঞানের কথাগুলো প্রকাশিত হচ্ছে। আমরা যারা সংসারের মধ্যে বসবাস করি, আমাদের কতবার জন্ম হয়েছিল আমরা জানি না, আগামীতে কতবার জন্ম হবে তাও জানি না। এই জন্ম জন্মান্তর ধরে আমরা যা লালন করে এসেছি, তাই আমাদের এখানে ওই যে মেমোরি কার্ড আছে না, মেমোরি, ওই মোবাইলে দিলে, ওই কম্পিউটার দিলে, সেখানে ওই যা আছে তাই যেমন বেজে উঠে, তা যেমন দর্শন হয়, তেমনি আমরা জন্ম জন্মান্তর ধরে যা করেছি কর্ম, তার মেমোরি কার্ড তৈরি হয়ে গেছে। এটাকে বলে সংস্কার। এই সংস্কারের ফলে কোনটি জ্ঞান কোনটি অজ্ঞান আমরা তা বুঝতে পারি না। এই ভগবানজি আমরা কি পরে থাকবো?
ভগবান যে আমাদের উদ্ধার করার জন্য, আমাদের চেতনা জাগানোর জন্য এই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা আমাদের কাছে তিনি পরম করুণায় দান করেছেন। তো তিনি কি বুঝাতে চাচ্ছেন? দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তিনটি দর্শন আছে। একটি জ্ঞান দর্শন, একটি যোগ দর্শন বা কর্মদর্শন, আর একটি হচ্ছে ভক্তি দর্শন। তো আমাদের ভারতবর্ষের মধ্যে যারা জ্ঞানের পথে হাঁটেন তারা শুধু জ্ঞানটাকে মুখ্য করে রেখেছেন, আর যারা যোগপথে হাঁটেন তারা যোগটাকে মুখ্য করে রেখেছেন, আর যারা ভক্তিপথে হাঁটেন তারা ভক্তিটাকে মুখ্য করে রেখেছেন। শ্রী ভগবান এটার সমাধান করেছেন, সমুচ্চয় করেছেন। জ্ঞান, যোগ, ভক্তি এক করেছেন। এই গীতায় প্রথম জ্ঞানের কথা বলেছে। জ্ঞানটা হলো আমাদের লক্ষ্য। জ্ঞান মানে কি? আমি কে সেটা জানা। হে মনুষ্য, তুমি কে সেটা জানো, এটা হচ্ছে জ্ঞান। তুমি কে সেটা যদি তুমি না জানো তাহলে তোমার তো কিছুই হবে। তো আমরা কি করি? আমরা জানি আমি কে, আমি অমুক, প্রসন্ন কুমার চৌধুরী, এরকম একটা পরিচয় দিয়ে থাকে, দেহটাকে লক্ষ্য করে। কিন্তু এটা তো আমার পরিচয় নয়। মানুষের এই দেহ আবার দেহ এবং দেহ, এই দুইটার সংযোগে এই প্রকাশ। দেহ এবং দেহির সংযোগে এই রূপ একটি নাম রূপ বিশিষ্ট অবয়বের প্রকাশ। এই অবয়বের মধ্যে শাস্ত্র বলেন যে স্থূল দেহ আছে, সূক্ষ্ম দেহ আছে, কারণ দেহ আছে। এই তিনটি দেহের মধ্যে যিনি বাস করেন তাকে বলা হয় দেহী, শরীরী। আর যে আমাদের মৃত্যুতে দেহ যখন পাত হয় তখন স্থূল দেহটি পাত হয়ে থাকে, সূক্ষ্ম দেহ সহজে নষ্ট হয় না। এটাই জন্ম মৃত্যু চক্রের মধ্যে এই সূক্ষ্ম দেহটাই আবর্তিত হচ্ছে। কখনো মনুষ্য দেহ, কখনো পশু দেহ, কখনো পাখির দেহ, কখনো বৃক্ষলতাদির দেহ, কখনো দেবদেহ স্বর্গে বাস করে। এইভাবে জন্ম মরণ চক্রে এই সূক্ষ্ম দেহটি পরিভ্রমণ করতে থাকে। কিন্তু কেন কেন এই পরিভ্রমণটা হয়? কারণ দেহিকে, আমার সত্তাকে আমি জানি, আমি চিনতে পারিনি বলে, আমি আমার দেহটাকে সর্বস্ব করে রেখেছি বলে, সে কারণে দেহ থেকে আমরা আমার চেতনাকে অতিরিক্ত সত্তায় নিয়ে যেতে পারছি না। শ্রী অর্জুনজি ঠিক আমাদের মতো নয়, আমরা সংসারে যারা আছি, তিনিও যুদ্ধক্ষেত্রে গিয়ে তাহার দেহ সম্বন্ধীয় জ্ঞানটি প্রকট হয়েছে। অথচ তিনি যুদ্ধে যাওয়ার আগে কুরুক্ষেত্র মহাসমারঙ্গনে তাদের সমাবেশ হবার আগেই তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। যুদ্ধ করব বলে প্রস্তুতি নিয়েছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, ওই কুরু দুর্যোধনের
বিরুদ্ধে যুদ্ধ করবো, সেটা তো প্রস্তুতি ছিল। আর যুদ্ধ করার পক্ষে বিশ্ব দ্রোণাচার্য ইত্যাদি তারা তো ছিলেনই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেটা তো প্রস্তুতি আগের থেকেই ছিল। মাঠে গিয়ে কেন তিনি বললেন এই আত্মীয় স্বজনকে কেমন বধ করবো, পিতামহকে কেন বধ করবো? কেন তুমি তো আগে তো প্রস্তুতি নিয়েছিলে তাদের বধ করার জন্য। এটি হচ্ছে মোহ, আমাদের স্বাভাবিক মোহ, দেহের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, বন্ধু বান্ধব। কিন্তু ভগবানজি বললেন সত্যের সাথে আপোষ করতে, সত্যের খাতিরে কারো সাথে আপোষ করতে নাই। এটি ছেলে, এটা পুত্র, এটা পিতামহ, এটা বাবা, এসব আপোষ করতে নেই। যিনি অন্যায় পথে গমন করেছেন অন্যায়ের সাজা তাকে পেতে হবে, এটি ভগবান বলেন। এই কারণে তারা তো আত্মীয়, তারা তো একই পরিবারের ছিল। হ্যাঁ, তারা তাদের মধ্যে একই পরিবার। ভগবান বললেন না, তোমরা একই পরিবার ছিল। এখানে পরিবার, এখানে সত্যের কথা হবে, ন্যায়ের কথা হবে। কাজে যারা সত্যের, বিশেষ করে সমগ্র দেশের, সমগ্র জাতির, সমগ্র সমাজের দ্বারা যদি কারো ক্ষতি হয়, তার বিনাশ করতে হবে। ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপারগুলো, সমষ্টিগত, যার দ্বারা সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, তাকে কিছু বিনাশ করতেই হবে। এটি হচ্ছে ফিলোসফি, এটি হচ্ছে দর্শন। ভগবানজি বললেন অর্জুন যখন দেখলেন আত্মীয় স্বজন মরে যাবে, আত্মীয় স্বজন কোথায় মরছে, তার স্থূল দেহটি পাক হচ্ছে, তার তো সূক্ষ্ম দেহের থেকেই তো যাচ্ছে। হ্যাঁ, সূক্ষ্ম দেহ থেকে যাবে, সে হয়তো নরকে যাবে, স্বর্গে যাবে, দেবতা হবে, মনুষ্য হবে, গাছপালা হবে, পশু পাখি হবে। কোথায় যাচ্ছে সে? সে তো মরে নাই, তার স্থূল দেহটি মাত্র পাক। কিন্তু স্থূল দেহ পাককে অবলম্বন করে ভগবানজি কি বলছেন, এই আত্মা তো মরে না, আত্মা জন্মগ্রহণ করে না। হ্যাঁ, এটা তো ঠিক নয়। আত্মার কথা বললেন। তো আত্মা বলতে আমাদের মনে হয় আমার দেহের মধ্যে যে আত্মাটি আছে, হ্যাঁ, সে ব্যক্তি বেশটি একক কথা তিনি বলছেন না। এই আত্মা খেয়ে এই গীতা যখন পড়া হয়, আত্মাকে তিনি বলেছেন নিখিল ব্রহ্মাণ্ড ব্যাপী রয়েছেন যিনি, জগতে জানেন মাত্র অবিনাশী তিনি। আমরা কিছুক্ষণ আগে বলেছি নিখিল ব্রহ্মাণ্ড ব্যাপী যিনি রয়েছেন তিনি মাত্র অবিনাশী। তাহলে আত্মা কি? আত্মা তো স্বয়ং ব্রহ্ম, স্বয়ং পরমাত্মা, স্বয়ং ঈশ্বর। তাহলে দেহের মৃত্যুর সাথে সাথে আত্মার তো মৃত্যু হয় না। হ্যাঁ, তাহলে আত্মার তো মৃত্যু হবে কেমন? আত্মার তো জন্ম নেই, মৃত্যু কখনো জন্ম হয়নি, জন্ম হচ্ছে দেহে। এটা ব্যাপারটা কি দেখুন, ভগবান কি শিক্ষাটা দিচ্ছেন আমাদেরকে? আত্মা এই কথাটি বলে কি শিক্ষাটা দিচ্ছেন, তোমার দেহটা স্থূল হোক অথবা সূক্ষ্ম হোক, দেহটা অচেতন পদার্থ, এটার কোন ক্রিয়াশীলতাই নেই। দেহটা যেমন ধরুন একটা মোটর গাড়ি লোহা লক্কর দিয়ে তৈরি করেছে, মোটর গাড়িটি কি চলতে পারে? লোহা লক্কর গুলো চলতে পারে না। তাতে একটা জিনিস দিতে হয়, সেটা হলো কি শক্তি, বৈদ্যুতিক শক্তি অথবা তেলের শক্তি। শক্তি সেখানে দিলে তারপর মোটর গাড়িটি
চলতে পারে। তো আমাদের দেহটাও সেরকম একটি যন্ত্র, এটা চলক শক্তি নেই, এটা জড়, এটা অচেতন। এটাকে চেতন করেছে কে? আত্মা। চেতন করেছে আত্মা। এই দেহের যে এত ক্রিয়াশীলতা, বিশেষ করে আমাদের অন্তঃকরণের যে ক্রিয়াশীলতা, অন্তঃকরণ হচ্ছে দেহের চালক, এর যে ক্রিয়াশীলতা, এটা তো কে দিয়েছেন? আত্মাই দিয়েছেন। তাহলে এই দেহের সত্তা কি? আত্মা। যে আমরা আমি আমি করি, আমি আমি আমাদের মধ্যে আমি একটা বোধ আছে। আমি মানে কি? আমি মানে অস্তিত্ব, আমি মানে নিত্যত্ব, আমি মানে স্থিরত্ব, আমি না আমি মানে অবিনাশিত্ব। এই আমি আমি যাবার করি, আমরা সেটা চিনি না, এটা জানি না। আমি এই দেহের মধ্যে দেখুন, আমার চোখ, চোখ আমি, কেউ বলে কান আমি, নাক আমি, দেহ আমি, কেউ বলে নাকি? না। এই দেহে থেকে, দেহ থেকে একদম স্বতন্ত্র সেই আত্মা, সেটাই এই দেহের স্বরূপ। এই দেহকে যিনি সক্রিয় করেছেন, তাকে আমরা স্বীকার করি না। আমরা করি কি? আমার শক্তিতে আমি বরণ পোষণ চালাই, আমি রোজগার করি। কি অহংকার! যে চেতনাটা শরীরের মধ্যে অবস্থান করছে, তার খোঁজ নেই। তার খোঁজ না নিয়ে আমরা আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছি। শ্রী ভগবানজি অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে, জিজ্ঞাসু ব্যক্তিকে সে আমির সাথে পরিচয় দিচ্ছেন। সেটি হচ্ছে আত্মা, সেটি আমাদের সত্তা। এটার জন্ম হয় না, এটার মৃত্যু হয় না, এটা অনাদি, এটা স্বপ্রকাশ, এটার কোন ঈশ্বর নেই। ওটাকে, আত্মাকে কেউ সৃষ্টি করে নাই। আত্মা স্বয়ং স্বয়ং স্বয়ং। এই আত্মপরিচয়, অর্থাৎ ভগবানের সাথে, ভগবানের মধ্যে আমরা সবকিছু, পরমাত্মার মধ্যে, পরমাত্মায় আমার সত্তা, ভগবান আমার সত্তা, আত্মাই আমার সত্তা। এটা যখন আমরা অনুভব করব, তখন আমাদের আর আমিটা, অহংকার অহংকার হবে না, অভিমান হবে না, অভিমান করবে না। তখনটা আমি সশরীরে বিরাজ করবে। আমাদের যোগশাস্ত্রে বলা হয়েছে, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থা। দ্রষ্টা তখন স্বরূপে অবস্থা করে। আমি আমি হয়ে থাকে, অহংকার হয়ে থাকে না। এটি হচ্ছে প্রথম আত্মতত্ত্ব, প্রথম দিক। এরপর ভগবানজি 39 নম্বর মন্ত্র থেকে শুরু করেছেন দ্বিতীয় দর্শন। সেটা হচ্ছে কর্ম। এই আমিকে যদি আবিষ্কার করতে হয়, তাহলে আমাদের কর্মটা শোধন করা প্রয়োজন। কর্ম কি? কর্ম হচ্ছে
অন্তঃকরণের দ্বারা অন্তঃকরণের দ্বারা 10টি ইন্দ্রিয়কে ব্যবহার করা এটাকে বলে কর্ম। আমাদের অন্তঃকরণ যখন 10টি ইন্দ্রিয়কে ব্যবহার করে তখন এটাকে কর্ম বলা। এই ইন্দ্রিয় সমূহকে ব্যবহার করা কৌশলটা শ্রী ভগবান জানিয়ে দিচ্ছে। কর্মসূত্র তিনি জানিয়ে দিচ্ছেন। কি বললেন? যে আগেই শুরুতে বলেছিলাম আমাদের প্রেরণা জন্ম জন্মান্তরের কর্মসংস্কার এই প্রেরণাগুলো যোগান দিচ্ছে। আমাদের প্রেরণাটা ফলে আমাদের মধ্যে বলতে গেলে 99.99% জনগণের প্রেরণা একই। সেটা কি? ইন্দ্রিয় ভোগ, দেহের ভোগ লালসা, দেহাসক্তি, ভোগাসক্তি, এটি হচ্ছে আমাদের প্রেরণা, যা আমাদেরকে আত্মসচেতন হতে দিচ্ছে। আমরা যদিও বা মন্দিরে যাই, গুরুকে প্রণাম করি, সাধনার কথা শুনি, তত্ত্ব কথা শুনি, জ্ঞানের কথা শুনি, কিন্তু এই যে প্রেরণা, জন্মান্তরের প্রেরণা, দুর্জয় ইন্দ্রিয়গণ, এই ইন্দ্রিয়গণ মহাত্মারক প্রাণ হরণ করে, চেতনা হরণ করে। এই কারণে আমরা কর্মবাস থেকে মুক্ত হতে পারছি। বলছিলাম একদিন, যদ্দিনে পথিত মৃত্যু মাতৃগর্ভে নিয়ে যেটা, তদ্দিনে লিখিত ব্রহ্মা আনিত্য শুভ। তাহলে আমার তো সব লিখা আছে, আর আমার তার তো কামনা করার দরকার তো নেই। আমার জীবনে যা ঘটবে, যা সংযোগ হবে, যা বিয়োগ হবে, তা তো আমি মাতৃগর্ভে যখন প্রবেশ করেছিলাম তখন সব লিপিবদ্ধ হয়ে আছে। তো আমার তো কিছু কামনা করার দরকার। আমার দরকার কর্তব্য সম্পাদন করা। কর্তব্য কি? দেখুন, কর্তব্য হচ্ছে নিজকে নিজে ভালোবাসা। কর্তব্য কি? নিজের ক্ষতি সাধন না করা। নিজের ক্ষতি সাধন না করা, সেটি হচ্ছে কর্তব্য। আর কোনো কর্তব্য নেই। নিজের ক্ষতি সাধন না করা, যে কর্মের দ্বারা নিজের ক্ষতি সাধন হয় সে কর্ম না করা। হ্যাঁ, তাহলে কোন কর্মের দ্বারা ক্ষতি সাধিত হয়? হ্যাঁ, দেহাসক্তি, ভোগাসক্তি, দেহাসক্তি, ভোগাসক্তি। আর এই দেহাসক্তি এবং ভোগাসক্তি থেকে আর যাবতীয় যত প্রকারের দুষ্কৃতি আছে সবগুলোই মূল হচ্ছে দেহাসক্তি, ভোগাসক্তি। ভগবান বলছেন কর্ম ত্যাগ করো, কর্মের আসক্তি ত্যাগ করো, কর্মাসক্তি, ভোগাসক্তি ত্যাগ করো। কর্মে তো অধিকার, কর্মফলে নয়। ভগবান বললেন তোমার কর্মে অধিকার আছে, কর্মের ফলে তো তোমার অধিকার, ফলটা তো বিধির উপরে নির্ভর। তাই কর্তব্য কর্ম করো। কর্তব্য কি? যে নিজের
আত্ম উপলব্ধির, আত্মচেতনা জাগৃতির যত রকমের উপায় আছে সবগুলি হচ্ছে কর্তব্য, সেগুলি হচ্ছে কর্তব্য, এছাড়া আরগুলো কর্তব্য নয়। তিনি সেটাই বলেছেন, নিষ্কাম ভাবে ভগবানকে ডাকো। ভগবানকে মানে নিজের আত্মাকে, নিজের স্বরূপকে চিনে নাও। তুমি কে জেনে নাও, তোমার সত্তাকে জেনে নাও। তিনি বললেন, দেখো যারা তত্ত্বদর্শী মুনি আর যারা সংসারী, কর্মপ্রবণ যারা, কর্মাসক্ত, দেহাসক্তিতে বদ্ধ যারা, তারা যে বিষয়ে জাগরিত থাকে ওই তত্ত্বদর্শীদের সেই নির্দিষ্ট। গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলেছেন, অর্থাৎ তারা তো দেহাসক্তি, ভোগাসক্তি নিয়ে আছে, আর ওনারা তত্ত্বদর্শীরা কি আছেন, দেহাসক্তি ভোগাসক্তির কথা মনেও নেই। অনেক মহাত্মা আছেন, তারা তো আকাশ বৃত্তি ধারণ করে নিয়েছে। আকাশ বৃত্তি, কি খাবো, কি দিয়ে চলবো, এইসব ভাবনা নেই। উপস্থিত যা আসবে তা দিয়ে চলবে। শুনেছিলাম বাবাজির মুখে, মহাপ্রভুজি ভক্ত বাড়িতে গেছে তার শিষ্যদেরকে নিয়ে, শ্রমণ শিষ্য, ভিক্ষু শিষ্যদেরকে নিয়ে। তো ওখানে গেছেন, খানা পিনা তো যা হলো, তো মুখ শুদ্ধির জন্য হরিতকে দিয়েছেন। তো একজন ভিক্ষু কয়েকটা হরিতকে নিল, কয়েকটা হরিতকে নিলেন। মহাপ্রভু দেখলেন, তো তাকে বহিষ্কার করে, তুমি ভিক্ষুকের যোগ্য না, তুমি শ্রমণের যোগ্য। হ্যাঁ, তাই এরূপ নিরাসক্ত তারা ছিলেন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে অনেক মহাত্মা আছেন যারা আকাশ বৃত্তি ধারণ করে আছে। আমার বাবাজি, আমার পরমাত্ম গুরুদেব, তিনি অযাচক ছিলেন, যাচনা করতেন, শিষ্যেরা আপনি আপনি দিয়ে যেত। ঠাকুর অনুকূল চন্দ্রজি, তিনি একটা যাচনার ব্যবস্থা রেখেছেন। ইষ্টবৃত্তি, ইষ্ট মানে গুরু, ইষ্ট মানে দেব, ইষ্ট মানে মন্দির, আশ্রম, বৃত্তি মানে ভরণ পোষণ। আশ্রমগুলো চলবে কিভাবে, গুরু কি খাবে? তো শিষ্যরা তো তার সন্তান, তো সন্তান পিতা মাতাকে ভরণ পোষণ চালাবে না? দেখলো যে বাবা কুলাঙ্গার সন্তান, এরা বাবা ভরণ পোষণ চালাবে না, তাই একটা ব্যবস্থা করে দিই, ইষ্টবৃত্তি দিতে হবে। তো ভরণ পোষণের ব্যবস্থা, আমার বাবাজি কিন্তু সে ছিলেন না। তিনি সন্তানদের উপর তার প্রতি আস্থা ছিল খুব। আমার চিন্তা করতে হবে না, তারা এসে এসে দিয়ে যাবে, হ্যাঁ চলবে। দেখলাম তো তিনি যাত্রা করেননি, অথচ আমাদের দিকে দিকে আমরা আমাদেরকে ছড়িয়ে দিতে পেরেছি। কোথায় চট্টগ্রামের ঘুমদণ্ডী যোগাশ্রম, কোথায় হরিদ্বার বেনারসের আশ্রম, ওমকার যোগাশ্রম, ওমকার ক্রিয়া যোগাশ্রম। হ্যাঁ, তাইলে অযাচক থাকা সত্ত্বেও এগুলো হয়েছে, কামনা করতে হয় না। নিষ্কাম ভাবে কিভাবে ডাকতে হয় ভগবানকে জানেন? দেখুন, বাচ্চা শিশু, আপনি যাচ্ছেন ট্রেনে করে, একটা বাচ্চা শিশু কোলে নিয়ে বসে আছেন মা,
তা আপনার হঠাৎ করে শিশুটার প্রতি টান করলো, আকর্ষণ হলো, একটু করে দিলেন। কেন করলেন? কেন করলেন? এটা হচ্ছে আদরের বস্তু, এটা ভালোবাসার বস্তু। তাকে ভালোবাসতে হবে। সেই শ্রী ভগবান, শ্রী পরমাত্মা, তিনি তো ভালোবাসার বস্তু, তিনি তো প্রেমের বস্তু। তাকে তো ভালোবাসতে হবে, তাকে প্রেম দিতে হবে, তাকে তার প্রতি অনুরাগ রাখতে হবে, আত্মাকে ভালোবাসতে হবে, আত্মার প্রতি অনুরাগ রাখতে হবে। সেইটি তো, হ্যাঁ, এইটি হচ্ছে নিষ্কাম ভাবে ভগবানের উপাসনা, আত্মার উপাসনা। এবং দ্বিতীয় অধ্যায়ের 61 নম্বর বাণীতে ভগবান ভক্তির বিষ্ঠা রোপণ করেছে। 61 নম্বর বাণীতে আমি একটু পরে শোনাচ্ছি আপনাদের। তানি সর্বাণি সংযম্য, তানি সর্বাণি সংযম্য, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করে। কি করবে? যুক্ত আশিত মৎপর। এই যে মৎপর, এটি হচ্ছে ভক্তির বীজ। যুক্ত আশিত মৎপর, তুমি যুক্ত হও আমার সাথে, হ্যাঁ, সেইভাবে আশিত অবস্থান করো, আমাকে যুক্ত হয়ে অবস্থান করো, মৎপর, আমি ছাড়া তোমার আর কিছুই লক্ষ্য থাকবে না। আমি তোমার একমাত্র লক্ষ্য, আমাকে আবিষ্কার করা, আমাকে অনুভব করা, আমাকে তোমার সমস্ত কিছু বিসর্জন দেওয়া, সেটি হবে একমাত্র লক্ষ্য, মৎপর। এই ভক্তির বৃষ্টি 61 নম্বর মন্ত্রে তিনি বললেন এরূপ যে হতে পেরেছে, যে মৎপর হতে পেরেছে, তার বুদ্ধি স্থির হয়েছে, সে জ্ঞানী হয়েছে, সে স্থিতপ্রজ্ঞ হয়েছে, সে স্বস্বরূপে অবস্থান নিশ্চিত করে নিয়েছে। এটি হচ্ছে ভক্তির বিষ। আর বেশি কথা বলেননি সারা অধ্যায়ের মধ্যে, তো ভক্তির একটু করে বিষটা রোপণ করে দিয়েছেন তিনি। জ্ঞানের উপর বেশ আলোচনা করেছেন, কর্মের উপর বেশ আলোচনা করেছেন, এবং ভক্তির বিষটা দিয়েছেন। তো বললেন এতগুলো দেওয়ার পর তো অর্জুন, অনেক কথা আছে, এত কথা তো সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব না। অর্জুন জানতে চেয়েছেন এরূপ যিনি স্থিত হয়েছেন, যার প্রজ্ঞা স্থির হয়েছে, তার লক্ষণটা কিরূপ হবে, তাকে কিভাবে চিনব। কিন্তু ভগবানজি শ্রীমৎ ভগবত গীতায় কতগুলো লক্ষণ জানিয়ে দিয়েছেন, দ্বিতীয়তে জানিয়ে দিয়েছেন। কিন্তু বস্তুত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির, স্থিতপ্রজ্ঞ মহাত্মার কোন লক্ষণ নেই। তিনি যে বিলক্ষণ, তাকে চিনা যাবে না। দেখেছি আমরা দুর্বাসাকে প্রচন্ড উত্তেজিত, মনে হবে উনি স্থিতপ্রজ্ঞ হন নাই, কারণ এত ক্রোধ কেন তার। তারপর দেখবো বিশ্বামিত্রকে অমা গাদির অনন্ত দেখলে মনে হবে স্থিতপ্রজ্ঞ হননি।
আমাদের গুরুদেবকে যখন দেখবো, গুরু যখন প্রচন্ড বেগে রেগে যান, শিষ্যের উপর যখন খেপে যান, বকাবকি করেন, তখন মনে হবে কেন দুর্বাসা বোধহয় ওনার ভিতরে প্রবেশ করেছে। তখন শিষ্যের সংশয় হতে পারে যে তিনি বোধহয় পাকেননি। বুঝেছ? তার কোনো লক্ষণ নেই, চিনার কোনো উপায় নেই। তথাপি কতগুলো বাহ্যিক লক্ষণ ভগবান যে এখানে বলেছেন। কেন বলেছেন? সেগুলো আয়ত্ত করার জন্য। কি কি? সুখ দুঃখ, এই জ্ঞান তার থাকবে। সুখের প্রতি আসক্তি নেই, দুঃখের প্রতি বিরক্তিও নেই। দুঃখ এসেছে, আসুক। ওই দুঃখ অনেক সময় মহাত্মারা নিজেরাই দুঃখ নেন। মহাত্মার নামটা ভুলে গেছি, কোন মহাত্মা নামটা বলতে পারছি না। তিনি নাকি রাত্রি শুবার সময় একটা হাত বাইরে রাখতেন, মশারির বাইরে, মশায় কামড়ানোর জন্য। এই বেচারা মশাগুলো বাঁচবে কিভাবে? তারা তো বাঁচার জন্য, তাদের তো এটাই দেহের, মানুষের পশুর রক্ত খেয়ে বেঁচে থাকে। তাই তিনি হাতটা একটা বাইরে রাখতেন, মশায় কামড়াতো, খেত। হ্যাঁ, তাহলে এগুলোতে মশায় কামড়াচ্ছে, কামড়াবে, এসব নেই। সুখ দুঃখ, ওই যে আমি শুনেছি ওরা নাকি নাগা সন্ন্যাসীরা, তারা নাকি যে নাগাদের ওখানে দীক্ষা নেই, ওখানে যায়, সাধন গঠন করতে যায়, প্রথম তাকে বসিয়ে, আসনে বসিয়ে মাথার উপর একটা কলসি বেঁধে দিয়ে, কলসির মধ্যে জল ওই সিদ্ধ করে দিয়েছে, টুক 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 করে জল পড়ে, এইভাবে তাকে বসাতে হবে। কখন? উঠতে পারবে না, দিন রাত বসে থাকতে হবে। ঠান্ডা, শীতের সময় ঠান্ডা সহ্য করতে হবে। আমরা দেখেছি মুনি বাবাকে, শুনেছি, দেখেছি না, শুনেছি। মুনি বাবা কি করতেন? গাছের ডাল থেকে, ডালের মধ্যে ওখান থেকে পা দুটো উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে রাখতেন, আর নিচে কতগুলো পাতা টাতা দিয়ে ওখানে ওই আগুন জ্বালিয়ে, বাচ্চাদেরকে ওকে আগুন জ্বালিয়ে দে, আগুন জ্বালিয়ে দে, মাথা নিচের দিকে, আর আগুন উঠছে, আর বাচ্চারা, এটা তো খেলার বস্তু, ওই বাচ্চারা কি বুঝে, আরো পাতা এনে 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 দৌ দৌ করে জ্বলছে আর জ্বলছে। উনি বাবা কিভাবে উষ্ণতাকে, বাবাজিকে দেখেছি শীতকালে মুনি বাবার পুকুরে ভোরে 4:30-5টা বাজে বেশে আসেন, জলের মধ্যে বেশে আসেন, ঠান্ডার মধ্যে উনি প্রায় বেশে থাকতেন ভোরে। এইরূপ তিতিক্ষা যার আছে, যার সুখ দুঃখে ভেদ জ্ঞান নেই, যার লাভ অলাভ জয় পরাজয় নাই, যার লাভ ক্ষতি জ্ঞান নেই, তিনি স্থিতপ্রজ্ঞ। এরকম কিছুগুলো লক্ষণ সাধকের জন্য বলা হয়েছে যে তোমরা স্থিতপ্রজ্ঞ হতে হলে তোমাদের এই কোয়ালিটি গুলো অর্জন করতে হবে। এগুলো সব বাহ্যিক কোয়ালিটি। এই কোয়ালিটি গুলো সহজে অর্জন হবে না, চেষ্টা করলেও হবে না, পারবে না। কেন পারবে না? কারণ তার আত্মচৈতন্যটা জাগে, সে সমাধিস্থ হতে পারেনি, তার সমস্ত দেহটাকে সমাহিত করতে পারেনি, সেই ব্রহ্ম সমুদ্রে তার এই ক্ষুদ্র দেহটাকে সে বিসর্জন দিতে পারেনি, তাই সহজে দায়িত্ব করতে পারবে না।
তার সমাধি অভ্যাস করতে হবে। সমাধি যদি আয়ত্ত হয় তাহলে অটোমেটিক্যালি ওই গুণগুলো প্রকাশ হবে। এরূপ স্থিতি, এটাকে ভগবানজি বললেন এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নয়নেম প্রাপ্য বিমুচ্যতি স্থিতস্য মন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এরূপ যার ব্রাহ্মী স্থিতি হইয়াছে, এরূপ প্রজ্ঞাস্থির যার হইয়াছে, সে মৃত্যুর পরে ব্রহ্মে লীন হয়ে যাবে, নির্বাণ প্রাপ্ত হবে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণ